আজকে আমরা জানব কিভাবে রেজিস্টর চেক করা হয়, ভালো এবং খারাপ উভয় যাচাই করা যায় এ সম্পর্কে জানব। আমরা যখন সার্কিট বোর্ডে কাজ করি তখন আমাদের অনেকগুলো রেজিস্টরের সম্মুখীন হতে হয়। তো আমরা যদি নাই জানি রেজিস্টর কিভাবে চেক করে, তাহলে আমরা বোর্ড রিপেয়ার করতে পারবো না। এজন্য আমাদেরকে অবশ্যই রেজিস্টর পরিমাপ শিখতে হবে। কিভাবে পরিমাপ করব এবং সার্কিট বোর্ডে কাজ করতে গেলে সার্কিট বোর্ডে যত পার্টস আছে সবগুলারই কাজ আমাদের শিখতে হবে। যেমন ক্যাপাসিটর আছে, ইন্ডাক্টর আছে, অক্টোকাপলার আছে, সকল পার্টসের আমাদের নাম এবং কোন পার্টসের কাজ কী এবং কিভাবে কাজ করে, এগুলা কেন ব্যবহার করা হয়, এগুলা সম্পর্কে জানতে হবে। এজন্য আমরা প্রথমেই আজকে থেকে শুরু করলাম সুইং মেশিনের বোর্ডের যে ক্লাসগুলা, সুইং মেশিনের যে সিরিয়াল মেনটেন করে আমরা ভিডিওগুলা এখন থেকে আপলোড করব। তো আমরা প্রথমেই শুরু করলাম রেজিস্টর দিয়ে। রেজিস্টরের সিম্বলটা আমরা খেয়াল করি। রেজিস্টরের সিম্বলটা আসলে এরকম হয়, এটাকে রেজিস্টরকে 8 দ্বারা প্রকাশ করা হয়। রেজিস্টরের দুইটি প্রান্ত থাকে 1 এবং 2। আর রেজিস্টর অর্থ হলো রোধক। রেজিস্টরের সংজ্ঞাটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের বাধা প্রদানকারী ডিভাইসকে রেজিস্টর বলে। তো আমরা যখন রেজিস্টর সম্পর্কে সব কিছু জানতে পারবো, ভালো খারাপ উভয় বুঝতে পারবো, তখন আমাদের কাজটা হাতের মুঠোয় এসে যাবে। যে কোনো কাজ আমরা সহজেই করতে পারবো। তখন আমরা দেখব রেজিস্টরের বাইসিংটা আসলে কিভাবে করা হয়। তো আমরা একটা এলইডি নিলাম, ছোট্ট একটা এলইডি, 2.5 ভোল্টের একটি এলইডি, আর 2 কিলো ওহমসের একটি রেজিস্টর নিলাম। তো এখন আমরা 5 ভোল্ট ইনপুট দেব এই রেজিস্টরটি এলইডিতে। তো এলইডিটি আমরা 5 ভোল্ট ইনপুট জ্যাকে বসিয়ে দিলাম। যে এলইডিটি আমাদের সুন্দরভাবে এলইডিটি জ্বলছে। এলইডিটি কিন্তু আমাদের নষ্ট হয় নাই। তার কারণ একটাই, যে আমরা 5 ভোল্ট ইনপুট দিয়েছি ঠিকই, কিন্তু 2 কিলো ওহমস বাধা দেওয়ার পর আমাদের এখানে 2.5 ভোল্ট 3 ভোল্টের মতো আউটপুট হচ্ছে, যার কারণে আমাদের বাল্বটি কিন্তু এলইডিটি কিন্তু ঠিকই আছে এবং ইনপুট ভোল্টেজও ঠিক আছে, কিন্তু আউটপুট ভোল্টেজও কিছুটা ড্রপ হয়েছে রেজিস্টর ব্যবহার কারণে, যার কারণে আমাদের এলইডিটি কাটে নাই। তো আমরা ডাইরেক্ট দিয়ে দেখব আসলে এলইডিটি কেটে যায় কিনা। এলইডিটি একটু হাই কোয়ালিটির মানের, তো আমরা ডাইরেক্ট দিয়ে দেখলাম যে এলইডিটি বেশ গরম হয়ে গেছে। মনে হয় আর কিছুক্ষণ ধরে রাখলে কেটেই যাবে। হ্যাঁ, অনেকটাই গরম হয়ে গেছে। যে এই এলইডিতে যে রেজিস্টর যে বাধা দিয়েছে, কি পরিমাণে যে বাধা দিয়েছে, সেই বাধা দেওয়ার যে ধর্মটা বা বৈশিষ্ট্যটা, সেটাকেই রেজিস্ট্যান্স বলে থাকি আমরা। তো এখন আমরা জানবো যে আসলে রেজিস্টরের যে কালার কোড যে রেজিস্টরগুলো আছে, এগুলোর মানটা কিভাবে বাহির করা হয়, কিভাবে বাহির করব এবং কোন কালারের মান কত, এই সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলেন দেখা যাক। কালার কোড রেজিস্টর সম্পর্কে জানতে হলে আমাদের আগের একটি গাণিতিক সংজ্ঞা আছে। এটা হলো আমরা জানি যে 1000 কিলো ওহমস সমান 1 কিলো ওহমস। খেয়াল করেন, আমরা খাতায় লিখতেছি 1000 কিলো ওহমস, 1000 ওহম সমান 1 কিলো ওহমস। মনে রাখবেন 1000 কিলো ওহম সমান 1 কিলো ওহমস, আর 1000 ওহম সমান 1 কিলো ওহমস, আর 1000 কিলো ওহম সমান 1 মেগা ওহমস। এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা যখন সার্কিট বোর্ডে কাজ করি তখন আমাদের এগুলো জানতে হয়। সার্কিট বোর্ডে কাজ করতে গেলে দেখা যায় বিভিন্ন মানের রেজিস্টর থাকে, যে 1000 কিলো ওহমস, 300 ওহমস, 400 ওহমস, তারপরে 1 কিলো ওহমস, 500 ওহমস, 600 ওহমস, 1 মেগা ওহমস, এরকম খুব কমই থাকে। মেগা ওহমসের উপরে হয় না, 1000 মেগা ওহমসের উপরে। 1000 কিলো ওহমস বা মেগা ওহমস এরকম এই পর্যন্ত জানলে আমরা যে কোনো সার্কিট বোর্ডে কাজ করতে পারবো। তো এবার আমরা জানবো
যে এই কালার কোড রেজিস্টরের মানটা আসলে কিভাবে বাহির করা হয়। তার জন্য আমাদেরকে আরেকটি গাণিতিক কালার কোড রেজিস্টরে যে কালারগুলা কোন কালারের মান কত এগুলা সম্পর্কে ধারণা নিতে হবে। তার জন্য আমরা খাতায় আগেই লিখে রেখেছিলাম কোন কালারের মানটা কত। উপর দিকে খেয়াল করেন যে কালোর মান আমরা 0 এবং বাদামি 2, লাল 2, বাদামি 1, লাল 2, কমলা 3, হলুদ 4, সবুজ 5, নীল 6, বেগুনি 7, ধূসর 8, সাদা 9, সোনালি 5%, রূপালি 10%। প্রত্যেকটি মান আমাদের কিন্তু মুখস্থ করে নিতে হবে, কারণ রেজিস্টরের আমরা যখন হাতে রেজিস্টর নেব তখন আমাদের রেজিস্টর বিভিন্ন কালারও হতে পারে। কোন কালারের বিভিন্ন কালারের রেজিস্টর আমাদের হাতে আসতে পারে, তখন আমরা যদি কালারের মানটা যদি আমাদের মনে না থাকে বা ভুলে যাই, তাহলে রেজিস্টরের মানগুলা বাহির করতে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। তার জন্য আমাদের প্রত্যেকটি কালারের মানগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে। তো এখন আমরা একটি রেজিস্টর নিলাম। এই রেজিস্টরে যে কালারগুলো আছে 4টি কালার, এই 4টি কালারের জন্য আমরা 4টি দাগ দিয়ে নিলাম। আমাদের উপরে যে রেজিস্টরটি আছে খাতায় রাখা আছে, এই রেজিস্টরের প্রথম যে কালারটি আছে এই কালারের নামটা আমরা লিখব। খেয়াল করেন আমরা প্রত্যেকটি কালারের প্রত্যেকটি নাম এবং কোন কালারের মান কত এটা আমরা এখন হিসাব করব যে আসলে রেজিস্টরের মানটা কিভাবে বাহির করা হয়। তার জন্য আমাদের প্রথম যে কালারটি আছে সেই কালারটি আমরা বসিয়ে দিলাম। প্রথম যে রেজিস্টরে যে কালারটি আছে প্রথম কালারটি হলো বাদামি, আমরা বাদামি বসিয়ে দিলাম। তারপর যে কালারটি আছে সেই কালারটির নাম হলো লাল। 3 নাম্বার কালারটিও হলো লাল এবং 4 নাম্বার কালার সোনালী এবং রূপালী। এখন আমরা কোন কালারের মান কত উপরে যে মানগুলা দেওয়া আছে সেখান থেকে দেখে মানগুলা বসিয়ে নেব। তো বাদামির মান এখানে দেখা যাচ্ছে 1, লালের মান 2, লালের মান 2 এবং সোনালী 5%। তো আমরা মানগুলা বসিয়ে নিলাম। এখন আমরা যে ক্যালকুলেশন সেটা আমরা করে নিব, যে আসল ক্যালকুলেশনটা কিভাবে করা হয়। তো বাদামির মান 1, লালের মান 2 এবং সোনালী 5% বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব। আমরা পূর্বে জেনেছিলাম যে 1000 ওহম সমান 1 কিলো ওহম। এখানে দেখাই যাচ্ছে যে 1225 ওহমস। 1225 ওহমস মানে হলো 1 কিলো আর 1.2 কিলো ওহমস। এটাকে আমরা 1000 দিয়ে ভাগ দিলে এই একই মান আসবে 1.2 কিলো ওহমস। তো আমরা পেয়ে গেলাম যে একটি রেজিস্টরের মান কিভাবে বাহির করতে হয়। এখানে যদি অন্য কালারও থাকে তাহলেও রেজিস্টরের মানটা এভাবে বাহির করা হবে বা এভাবে বাহির করতে হয়। এখন আমরা আরেকটি রেজিস্টর নিব। আমার হাতে যে এলইডিটি ছিল সেই এলইডির যে রেজিস্টরটি ছিল সেই রেজিস্টরের প্রত্যেকটি কালার এখানে বসিয়ে দেব, যে ওই রেজিস্টরটি আসলে কত মানের বা কত কিলো ওহমসের রেজিস্টর ছিল সেই মানটাও এখন আমরা বাহির করব। যে প্রথম যে 3টি কালার ছিল রেজিস্টরের, 3টি কালারই ছিল রেড। আমরা লালের মান বসিয়ে দিলাম 2 এবং সোনালির মান 5%। শেষে আমাদের রেজিস্টর ধরার সময় আমরা প্রথম সোনালি যে প্রান্তটা থাকবে সেই প্রান্তটা আমরা ডান পাশে রাখবো এবং বাম পাশ থেকে গণনা শুরু করব। বাম পাশ থেকে গণনা শুরু করে ডান পাশে গিয়ে গণনা শেষ করব। তো আমরা এই হিসাবটাও বের করে নিলাম। এটা হলো 2225 ওহমস। 2225 ওহমস মানে 2.2 কিলো ওহমস। আমাদের যে এলইডির যে রেজিস্টরটি ছিল সেই রেজিস্টরের মানটিও কিন্তু আমরা বাহির করলাম। তো এবার আমরা জানবো যে আমাদের যে এসএমডি রেজিস্টর থাকে এগুলার এসএমডি রেজিস্টরে যে মানগুলো থাকে এগুলো আমরা কিভাবে বাহির করব। তার জন্য আমাদেরকে এসএমডি রেজিস্টর নিতে হবে। আমাদের ছোট্ট একটি সার্কিট বোর্ড আছে, এটি হলো একটি চার্জিং মডিউল বা বিএমএস সার্কিট বোর্ড। এখানে যে কিছু রেজিস্টর আছে
এসএমডি রেজিস্টর, তার গায়ে মান দেওয়া আছে দেখেন 101, 101, তারপরে R005, এরকম প্রত্যেকটিরই এসএমডি রেজিস্টরের গায়ে প্রত্যেকটি রেজিস্টরের গায়ে কিন্তু মান দেওয়া থাকে। তো ওই মানগুলা দেখে আমরা আসলে ক্যালকুলেশন করব যে এই রেজিস্টরটি ভালো না খারাপ, তা আমরা এই ক্যালকুলেশন করার পর বুঝতে পারবো। যখন আমরা ক্যালকুলেশন করে মানটা বাহির করব, বাহির করার পর অবশ্যই কিন্তু আমাদের মাল্টিমিটার দিয়ে রেজিস্টরটা চেক করতে হবে যে ওই মানটা কি মাল্টিমিটারে শো করে কিনা। যদি এর সাথে অনেক বেশি হয় তাহলে বুঝতে হবে যে আমাদের রেজিস্টরটি খারাপ হয়ে গেছে। আর যদি রেজিস্টরের মান আসলে কোনো সময় কমে না, রেজিস্টর যদি খারাপ হয়ে যায় রেজিস্টরের মানটা বেড়ে যায়। তো আমরা 101 দিয়ে যে 101 দিয়ে যে মানটা ছিল সেই রেজিস্টরের মানটা আমরা বাহির করলাম। 101 প্রথমে বসিয়ে দিলাম। 100 বসিয়ে দেওয়ার পর প্রথম যে 2 সংখ্যা আছে মানে 10 বসিয়ে দিলাম। তারপরে শেষে যে 1 ছিল 1-এর জন্য একটা শূন্য দিয়ে দিলাম। শূন্য দিয়ে এটাকে 1000 দিয়ে ভাগ দিলাম। ভাগ দেওয়ার পর আমাদের 100 ওহমস যে মান, সেই মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা 471 ধরেন একটি এসএমডি রেজিস্টরের মান 471। যদি এসএমডি রেজিস্টরের মানটি 471 হয়, এটা কিভাবে বাহির করব যে এই রেজিস্টরের মান কত? তো 47 আমরা প্রথমেই 47 বসিয়ে দেব। 47 বসিয়ে দেওয়ার পর আমাদের শেষে 472 এর মানটা বাহির করতেছি আমরা, কারণ আগে 101 এর বাহির করছি, এই জন্য আমরা 72 এর মান বার করব। তো 2 এর জন্য আমরা 47 দেওয়ার পর 2 এর জন্য আমরা 2টি শূন্য দিয়ে 1000 দিয়ে ভাগ দিলাম। তো আমাদের আগে জেনেছিলাম যে 1000 ওহম সমান 1 কিলো ওহমস। তো আমরা 4700 ওহমস সমান 4.7 কে ওহমস আমরা সহজেই বুঝতে পারি। তাও যদি না বুঝতে পারি তাহলে আমরা 1000 দিয়ে ভাগ করব। ক্যালকুলেটর নিয়ে 1000 দিয়ে ভাগ দেওয়ার পর দেখা যাবে 4.7 আসবে। তখন আমরা বুঝতে পারবো এই রেজিস্টরের মানটি আসলে 4.7 কে ওহমস। এছাড়াও প্লে স্টোরে পাওয়া যায় বিভিন্ন রেজিস্টরের সফটওয়্যার, যেমন কালার কোড রেজিস্টর, এসএমডি রেজিস্টরের প্রত্যেকটিরই সফটওয়্যার আছে। যখন আমরা সফটওয়্যারগুলো নামাবো, সফটওয়্যারের যে এসএমডি রেজিস্টরের যে সফটওয়্যারগুলো, ওখানে যদি আমরা 103 বা 101, 501, 471 এরকম মান বসিয়ে দেই, তখন এটা কত হোমস কত গেল তখন এই মান দেওয়ার সাথে সাথে কিন্তু এটা বের হয়ে যাবে। আর কালার কোড রেজিস্টারও যদি আমরা কালার ম্যাচ করে এই কালারটা মিলাতে পারি রেজিস্টারে, তাহলেও কিন্তু আমাদের মানটা বের হয়ে যাবে। মূল কথা হলো আমাদের যখন কোনো কিছু হাতে না থাকবে আমরা খাতা কলমে এই মানগুলো বাহির করতে পারি, সেই জন্য আমার এই ভিডিওটা। তো আমরা কালার কোড রেজিস্টর সম্পর্কেও জানলাম। এখন আমরা জানবো সিরামিক্স রেজিস্টর সম্পর্কে। সিরামিক্স রেজিস্টর আসলে কিভাবে চেক করা হয়, সিরামিক্স রেজিস্টর আসলে ভালো না খারাপ এটা কিভাবে বুঝবো, তার জন্য আমাদের সিরামিক্স যে রেজিস্টরটা ছিল সেই রেজিস্টরের মানটা ছিল 330 ওহমস। সিরামিক্স রেজিস্টরে মূলত মান দেওয়াই থাকে, রেজিস্টরের গায়ে কত ওহমস কত মানের সেই মানটা দেওয়াই থাকে। আমরা যখন মাল্টিমিটারটি যখন আমরা রেজিস্টরের 2টি লেগে ধরবো, ধরার পর যদি আমাদের রেজিস্টরের যে 330 ওহম যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা যদি আমরা পেয়ে যাই, তাহলে বুঝবো যে আমাদের রেজিস্টরটি ঠিক আছে। আর যদি তার সাথে অনেক বেশি ভ্যালুটা বেড়ে যায়, 2 গুণ 3 গুণ বেড়ে যায়, তাহলে বুঝতে হবে আমাদের রেজিস্টরটি খারাপ হয়ে গেছে। তো আমরা এইভাবেই রেজিস্টরের মান বের করলাম, যেভাবে প্রত্যেকটি পার্টসের কোন পার্টস কীভাবে চেক করতে হয়, আসলে কোন পার্টস কীরকম ভালো না খারাপ কিভাবে কাজ করে, সকল A to Z সকল পার্টসের ভিডিওই থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।